টাটার মতন ভারত বিখ্যাতই শুধু নয়, পৃথিবী বিখ্যাত শিল্পপতির চলে যাওয়াটা শুধু সিঙ্গুরের মধ্যেই নয়, সেখানে সমগ্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি চেয়ে দেখি, তারপর থেকে আর কোনো বিশিষ্ট শিল্পপতি এসে পশ্চিমবাংলায় কোনো ইনভেস্টমেন্ট করে শিল্প তৈরি করেননি। টাকা দিয়ে, ডোল দিয়ে, বিভিন্ন প্রকারের পয়সা দিয়ে এই মানুষের আর্থিক উন্নতি, দুর্দশার অবসান করানো যায় না। তো তাপসী মালিকের যারা প্রকৃত মানে হত্যাকারী, তারা কি আজও ধরা পড়েছে? আপনার কি মনে হয়? তিনি অন্তরে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, ব্যক্তিগত দুর্নীতি বা দলীয় দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত। আমার অনুমান তৃণমূলের পক্ষে এটা ক্ষমতাচ্যুত হওয়ারও সম্ভাবনা আছে। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে আমরা যার কাছে এসেছি, একজন প্রণম্য মানুষ, চারবারের তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচিত হয়েছিলেন সিঙ্গুর থেকে, এবং সিঙ্গুর যে আন্দোলন, যেটা পুঁজি করে তৃণমূল সরকারে এসেছিল, সেই সিঙ্গুর আন্দোলনের প্রাণপুরুষ বলা যেতে পারে শ্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য মাস্টারমশাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মাস্টারমশাইয়ের সঙ্গে কিছু কথা বলবো, শুনবো বেশি। ওনার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট আমরা জানি। মানুষের কাছে অনেক সত্য ঘটনা ওনার মুখ দিয়ে শুনবো বলেই আজকে এসেছি, আপনারাও শুনবেন। মাস্টারমশাই, প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞাসা করি, আপনি তো সিঙ্গুর আন্দোলনের প্রাণপুরুষ, আপনার হাত ধরেই সিঙ্গুর আন্দোলন হয়েছিল। সেই সিঙ্গুর আন্দোলনের মধ্যে দিয়ে টাটাকে এই রাজ্য থেকে চলে যেতে হয়েছিল। আপনার এখন সেই ব্যাপারে কি উপলব্ধি, যে পশ্চিমবঙ্গের তাতে ভালো হয়েছে না পশ্চিমবঙ্গের খারাপ হয়েছে? বর্তমানে দাঁড়িয়ে দেখছি যে সেই আন্দোলনের যে মূল ফল সেটি ব্যর্থ হয়েছে। কারণ কৃষিও বাঁচেনি, শিল্পও সেখানে গড়ে ওঠেনি। এটা তো চাইনি আমরা। সিঙ্গুর থেকে টাটা যাওয়ার একটা বৃহত্তর ক্ষেত্র আমরা যদি দেখি, যে টাটার মতন ভারত বিখ্যাতই শুধু নয়, পৃথিবী বিখ্যাত শিল্পপতির চলে যাওয়াটা শুধু সিঙ্গুরের মধ্যেই নয়, সেখানে সমগ্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি চেয়ে দেখি, তারপর থেকে আর কোনো বিশিষ্ট শিল্পপতি এসে পশ্চিমবাংলায় কোনো ইনভেস্টমেন্ট করে শিল্প তৈরি করেননি। তাহলে রেজাল্ট কি আজকে দাঁড়িয়ে দেখছি? আজকে এই 2026 দাঁড়িয়ে দেখছি একটা ব্যর্থতার চূড়া। ব্যর্থতা কেন না, আমরা সেই জমিও ফেরত পেয়ে উর্বর জমিকে আর ফিরিয়ে আনতে পারিনি, এবং শিল্প শুধু সিঙ্গুর নয়, সমগ্র পশ্চিমবঙ্গেও আর কোনো শিল্পপতি এসে উৎসাহী হয়নি এখানে শিল্প স্থাপন করতে। সেই জন্য সেদিনের আন্দোলনে, মানে টাটাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তিনিই হচ্ছেন মূল নেত্রী। তাহলে সেইটা পশ্চিমবঙ্গের বেকার যুবকদের ভবিষ্যৎটাকে অনিশ্চিত করে দিয়েছে। পশ্চিমবঙ্গে শিল্প যত আজকে প্রয়োজন, সেই প্রয়োজনে সেখানে যদি একটি শিল্পপতিও না হয়, শুধু রতন টাটাজি কেন, যে কোনো শিল্পপতি আর আসেনি, সেটা তো একটা প্রচণ্ড ক্ষতি। আমরা তো সেখানে সেই সুযোগগুলো তো হারাচ্ছি। সুতরাং আমি বলবো যে আমাদের সেই আন্দোলন শুধু কৃষির ক্ষেত্রে নয়, শিল্পক্ষেত্রে, অর্থাৎ কৃষি এবং শিল্প দুটোই
ক্ষেত্র থেকেই পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়েছে। যে যতই গর্ব করে বলুক, যতই আর্থিক সাহায্য করুক না কেন, সেই শিল্পের স্থাপনের মধ্য দিয়ে, কর্মসংস্থানের মধ্য দিয়ে যে উপার্জন, সেই উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। টাকা দিয়ে, ডোল দিয়ে, বিভিন্ন প্রকারের পয়সা দিয়ে এই মানুষের আর্থিক উন্নতি, দুর্দশার অবসান করানো যায় না। যে যতই বলুক, সেই আন্দোলন আজকে ব্যর্থতার পরিবর্তিত হয়েছে। আচ্ছা মাস্টারমশাই, আমরা একটা জিনিস শুনেছি এবং এটা আপনার সম্পর্কে সবাই জানে কিনা আমি জানি না, আপনার মুখ দিয়ে একটু শুনতে চাই যে আপনি একমাত্র মন্ত্রী যিনি মন্ত্রী হওয়ার পরে আপনার ঘরে, প্রথমে আপনি শিক্ষামন্ত্রী ছিলেন, পরবর্তীকালে কৃষিমন্ত্রী, আপনার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। এটা কি মানে তৃণমূলের নীতির বিরোধী কাজ হয়েছিল বলে মনে করেন? না, আমি জানি ছবি মানুষ রাখে এক আদর্শ প্রণম্য ব্যক্তিদের আর আত্মীয় স্বজনদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অন্তত মনে করেছি যে আত্মীয় তো তিনি আমার নন, নেত্রী। নেত্রী কিসের ক্ষেত্রে? আমার এই সিঙ্গুর আন্দোলনের রাজনৈতিক নেত্রী। কোন রকম যে মহৎ মহিয়ান আদর্শ মানুষ, সেই হিসাবে আমি মমতাকে কোনোদিনই দেখিনি। মানে মমতা আদর্শ নেত্রী নন? আদর্শ নেত্রী নন। তিনি যেভাবেই দাবি করুন না কেন, আদর্শ নেত্রী বলে। আর আজকে যেভাবে দুর্নীতি এই সরকারকে গ্রাস করেছে, সেই দুর্নীতির পঙ্কে ডুবে যাচ্ছে সরকার, সেটা আজকে আদর্শের স্থান হতে পারে না। নেত্রীর ছবি না রাখাতে আপনার উপরে কোপ পড়েছিল কি? আমার অনুমান যে তিনি অসন্তুষ্ট হয়েছিলেন আমার প্রতি। আচ্ছা, আপনি খাদ্যমন্ত্রীর কথা বলছিলেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গ্রেপ্তার হলেন, তারপরে আবার তিনি এবারেও টিকিট পেলেন, অথচ আপনি সততার সঙ্গে, প্রকৃত অর্থেই একজন মাস্টারমশাই, চেতনা সম্পন্ন বিবেকবান মানুষ, আপনি তার পরবর্তীকালে আর আপনাকে নেত্রী টিকিট দিল না। তো এইটা কি ব্যাপার? জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পেল এবারেও, কিন্তু আপনি পেলেন না। জ্যোতিপ্রিয় মল্লিক, তার আশ্চর্য হয়ে যায়। আমি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে আমাদের এখানটি সমবায় কোঅপারেটিভের খাদ্য দুর্নীতির প্রতিকার চেয়ে তার কাছে বারংবার গেছি। তিনি আমাকে একটু উপহাস করে বললেন, আপনি আসছেন? আর আমার অফিসাররা হাসাহাসি করছে। আলো কি? আমি আসছি বলে আর আপনার কাছে এই অভিযোগের প্রতিকার চাইছি বলে হাসাহাসি হচ্ছে? আমি আসবো না। সেই জ্যোতিপ্রিয় মল্লিক আজকে মেয়ের নামে ৩ কোটি টাকা তিনি দাবি করছেন প্রাইভেট পড়িয়ে তিনি সংগ্রহ করেছেন। আমরা তো মাস্টারমশাই, আমরা জানি ৩ কোটি টাকা প্রাইভেট টিউশনি সংগ্রহ করা যায় কিনা, সম্ভব কিনা। এসব মিথ্যাচার। তারপরে তো তিনি টিকিটটা পেলেন। তারপরে টিকিটটা পেয়েছেন, তিনি ওই আনুগত্য দেখিয়েছেন। তাহলে আপনি কি আনুগত্য দেখাতে পারেননি? আমি সেইভাবে আনুগত্য দেখাতে পারিনি, এখন কোনো অংশেই পারি না। রাজনৈতিক নেত্রীও আর তিনি আমার নন। আচ্ছা আচ্ছা মাস্টারমশাই, বলছি যে আপনি তো শিক্ষামন্ত্রী ছিলেন এবং আপনি অনেককেই মানুষ করেছেন শিক্ষক হিসাবেও। তো আজকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির এই যে গ্রেপ্তারি, তারপরে তিনি এখন যদিও জামিনে আছেন, তার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, তো আগামী প্রজন্ম কি শিখবে? আগামী প্রজন্ম, আমি আগামী প্রজন্মের হয়ে সকলের কথা বলবো না, কিন্তু যারা নিজেদেরকে সৎ রাখতে চান তারা কখনোই এই জিনিসকে সমর্থন করবেন না। তারা এই জিনিসকে চোরই বলবেন। আচ্ছা, এই তো নির্বাচন তো এসে গেল,
নির্বাচন আগামী 23 এবং 29 তারিখে। একটা কথা একটু যদি বলেন, সেটা হচ্ছে যে সেদিনকে আপনারা আন্দোলন করেছিলেন, এই প্রশ্ন আজকে ইলেকশনের মুখে উঠেছে যে তাপসী মালিকের হত্যার বিষয় নিয়ে, এবং সে নিয়ে শহীদ দত্ত জেল খেটেছেন। পরবর্তীকালে সিবিআই যে তার সম্পর্কে একটা মিথ্যা রিপোর্ট দিয়েছিল, এটাও প্রমাণিত হয়েছে। মানে শহীদ দত্তর ব্যাপারটা নিয়ে পুরো ষড়যন্ত্রটা প্রকাশ হয়েছে। তো তাপসী মালিকের যারা প্রকৃত মানে হত্যাকারী, তারা কি আজও ধরা পড়েছে? আপনার কি মনে হয়? না, তারা ধরা পড়েনি। তারা এখন অন্ধকারে লুকিয়ে আছে। অন্ধকারে লুকিয়ে আছে নাকি তৃণমূলের পতাকার তলায় আশ্রয় আছে? ততখানি আমার জানা নেই, কিন্তু হত্যাকারীরা এখনো ধরা পড়েনি, এইটুকুই আমি জানি, এইটুকুই আমি বলবো। এমন কি হলো যে তৃণমূল দলের কি বিষয় যে আপনি সমর্থনটাও করতে পারবেন না? এই দুর্নীতির জন্যে, এই ব্যর্থতার জন্যে মমতা দেখাতে চাইছেন আমার কিচ্ছু নেই, আমি একজন অত্যন্ত কোনো কিছুই গ্রহণ করি না, কারোর কিছু নিই না। এই যে বাইরে থেকে দেখানো, মমতাকে কোনো উপহার দিলে তিনি জিনিস নেন না, এটাকে তিনি বলতে চান যে আমি মাইনে পর্যন্ত নিই না। এসব তো বাইরের ভেক মাত্র, এগুলো সত্যিকারের জিনিস নয়। তিনি অন্তরে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, ব্যক্তিগত দুর্নীতি বা দলীয় দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত। আর একটাই শুধু প্রশ্ন, বা আমার দর্শকদের প্রশ্ন, যে ২৬ দিন অনশন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওজনটা কি করে বেড়েছিল? এটা তো চিন্তার বিষয়। সেইখানেই অনশন সম্পর্কে মানুষের সন্দেহ জেগেছে। যাই এখন তো হোক, আপনারও সন্দেহ হয়। হ্যাঁ, বলতে কি আমারও প্রশ্ন জাগে মনে। আপনাকে বেশিক্ষণ বিব্রত করব না। শেষ প্রশ্ন, এই যে বিধানসভা নির্বাচন আসন্ন, এখন সিঙ্গুর সহ গোটা পশ্চিম বাংলায় আপনার তো এখনো এই ঘরে বসেও অনেক যোগাযোগ আছে। তো তার থেকে আপনি কি বুঝছেন আগামী দিনে কি হতে চলেছে? ঠিক মতো যদি নির্ভয়ে সকলে ভোট দিতে পারে এবং স্ট্রং রুম গণনা, এই ক্ষেত্র দুটোকে যদি নিয়ম মাফিক ঠিক ঠিক কন্ট্রোল করা যায়, আমার অনুমান তৃণমূলের পক্ষে এটা ক্ষমতাচ্যুত হওয়ারও সম্ভাবনা আছে। মাস্টারমশাইকে অনেক ধন্যবাদ, এবং মাস্টারমশাইয়ের মুখ থেকে আজকে অনেক অজানা বিষয় আমার দর্শকরা জানলেন। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে আরও বেশি মানুষের কাছে এটা একটু শেয়ার করে দেবেন, কারণ আপনাদের মাধ্যমেই অনেক মানুষ জানতে পারবে। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে টিপে পাশে থাকবেন। নমস্কার।